কারাগারে বেশ আরামায়েশ আর খোশ মেজাজেই আছেন আওয়ামী লীগের ভিআইপি বন্দীরা। নিয়ম অনুযায়ী যেসব বিশেষ সুবিধা পাচ্ছেন তা তো আছেই, বাড়তি সুবিধাও নিচ্ছেন মোটা অঙ্কের টাকা খরচ করে, এমনটাই জানা যায় কারাসূত্র থেকে। কারাসূত্র থেকে জানা যায় আওয়ামী লীগের এসব ভিআইপি নেতাদের জন্য রয়েছে খাট, তোশক, জাজিমের ব্যবস্থা। যারা ডিভিশন পেয়েছেন কারাবিধি অনুযায়ী টেলিভিশন এবং পছন্দের খাবারের তালিকা দিয়ে আলাদা রান্না করার সুবিধাও পাচ্ছেন তারা। এছাড়া বিশেষ ব্যবস্থায় বাসার খাবার পছন্দের মানুষদের সঙ্গে দেখা করা, খোশ গল্প করার সুযোগও পাচ্ছেন কেউ কেউ। তবে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদী, ঢাকার ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম সহ মোট ২৩ জন সাবেক সংসদ সদস্য আবেদন করেও বিশেষ সুবিধাভুক্ত ডিভিশন পাননি বলে জানা গেছে। হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন মামলায় এ পর্যন্ত আওয়ামী লীগের ১৩১ জন ভিআইপিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে কেউ কেউ রিমান্ডেও আছেন। তবে এসব ভিআইপি বন্দীদের অন্তত ১০৫ জনকে দেশের ১৫টি কারাগারে বিশেষ ডিভিশন দেওয়া হয়েছে। ফলে কারাগারে বিশেষ সুবিধা পাচ্ছেন তারা। জেল কোডের বিধি অনুযায়ী ডিভিশনপ্রাপ্ত বন্দীদের জন্য আলাদা কক্ষ বরাদ্দ করা হয়, যেখানে তারা একা বা সমমর্যাদার অন্য বন্দীদের সাথে থাকতে পারেন। কক্ষটিতে খাট, তোশক, জাজিম, চাদর, একটি চেয়ার ও টেবিল থাকে। বন্দীদের জন্য আলাদা শৌচাগারও থাকে। প্রতিদিন তাদের একটি বাংলা ও একটি ইংরেজি সংবাদপত্র দেয়া হয়। সরকারের অনুমতি অনুযায়ী টেলিভিশনের ব্যবস্থা রাখা হয়। তাদের জন্য আলাদা রান্নার ব্যবস্থাও থাকে, যেখানে নির্ধারিত বরাদ্দের টাকায় তারা নিজেদের পছন্দমতো খাবারের তালিকা দিয়ে রান্না করাতে পারেন। ডিভিশনপ্রাপ্ত বন্দীদের তত্ত্বাবধানে একজন কয়েদিকেও রাখা হয়, যারা ওই ভিআইপি বন্দীদের ফরমায়েশ অনুযায়ী কাজ করে। এছাড়া তারা প্রতি ১৫ দিনে বা ১ মাসে একবার স্বজনদের সঙ্গে সাক্ষাতেরও সুযোগ পান। জেল কোড অনুযায়ী যা পাচ্ছেন তার বাইরে বিশেষ ব্যবস্থায় কিংবা টাকার বিনিময়ে পছন্দমতো সুযোগ সুবিধাও নেওয়া যায়। এ পর্যন্ত ডিভিশন পেয়েছেন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ২৭ জন, সাবেক সংসদ সদস্য ২০ জন, সরকারি কর্মকর্তা ৪৪ জন, অন্যান্য পেশার ১৩ জন। তবে কারাগারে থাকা ভিআইপি তালিকাভুক্ত ২৩ জন বন্দী আবেদন করেও এখনও ডিভিশন পাননি। ডিভিশন পাওয়া বন্দীদের মধ্যে আছেন সালমান এফ রহমান, তৌফিক ইলাহি, আনিসুল হক, ফারুক খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দীপুমণি, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, টিপু মুন্সি, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, নুরুল ইসলাম সুজন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আসাদুজ্জামান নূর, কামরুল ইসলাম ও সাধনচন্দ্র মজুমদার, শামসুল হক, আব্দুর শহীদ, আসম ফিরোজ, সৈয়দ সাইদুল হক সুমন সহ আরও কয়েকজন। ডিভিশন পাওয়া সরকারি কর্মকর্তাদের মধ্যে আছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান, নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল সোয়াইল, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, শেখ হাসিনার মুখ্য সচিব নজিবুর রহমান ও আবুল কালাম আজাদ, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, AKM শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ মোট ৪৪ জন। তবে আদালতে আবেদন করেও এখনও পর্যন্ত ডিভিশন পাননি আব্দুর রহমান বদী, হাজী মোহাম্মদ সেলিম, কাজী জাফরুল্লাহ, সুলাইমান মোহাম্মদ সেলিম সহ মোট ২৩ জন সাবেক সংসদ সদস্য।